ঘাটের মোড়া, শুনে রাখ ভালো করে, কালকে কাজ থেকে দেরি করে আসবি। যেরকম সারাক্ষণ দাঁড়িয়ে থাকিস ওখানে, তো আরও কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি। কিছুক্ষণ মানে হচ্ছে ঘন্টাখানেক। ঘন্টাখানেকের আগে ঘরে আসবি না। আমি ফোন করব, তারপরেই আসবি, ঠিক আছে? আর তোর দুজন যারা রয়েছে তাদের দুজনকে বলে দিবি যেরকম অ্যাক্টিং করতে বলবো তেমন যেন অ্যাক্টিং করে। আর না হলে আমি কিন্তু সিঁড়ির ওপরে প্লাস্টিক রেখে দেবো, বুঝতে পেরেছিস তো? সিঁড়িতে জল ঢালবো আর তার উপরে প্লাস্টিক রেখে দেবো। ঠিক আছে, আমি তাহলে স্টেশনেই বসে থাকবো। তোমার হয়ে গেলে তুমি আমাকে জানিও। এত ন্যাকামো মেরে ওরকম মুখ বাঁদরের মতো করার তো কোনো দরকার নেই। বাঁদর বলেছি বলে না পেছন দিকে লেজ খুঁজতে হবে? যে লেজটা আছে সেটাও তো কোনো কাজের না, আপদ একটা। বললাম তো আমি দেরি করে আসবো। এরকম করে অপমান করার কি থাকে? আমি দেরি করেই আসবো। আমি আসছি। হ্যালো, সব সেটিং ফিটিং করে নিয়েছি। হ্যাঁ, আপদটাকে বলে দিয়েছি একদম যেন দেরি করে আসে। না না, তুমি সহ্য করতে পারো না যখন, সেই জায়গা দেবো না। আর ওই রকম মানে বাঁদরের মতো মুখ করে বসে থাকবে, তাকিয়ে থাকবে, তোমারও সহ্য হবে না, আমারও সহ্য হবে না। একদম রাস্তা পরিষ্কার। হ্যাঁ, বলে দিয়েছি যেন ওর দুটো একদম ঠিকঠাক অ্যাক্টিং করে। আমি বলেছিলাম না 1 বছর আগে যে তোমাকে আমি ঠিক জায়গা ঠিক পদে তোমায় বসাবো। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম এই দিনটার জন্য। যা হবে এবারে খুলে আম হবে, সবার সামনে হবে, কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর জানতে পারলেও ঘন্টা ফারাক পড়তা হয় মেরা, ঠিক আছে? অনেক স্বপ্ন দেখেছি তোমার এই দিনটার জন্যে। তো কালকে তোমার জন্য থাকতে স্পেশাল তোমার জন্য থাকছে একটা সারপ্রাইজ। তুমি কিন্তু ঠিকঠাক সময়ে চলে আসবে, ঠিক আছে? গিফট সেটা নয় আসলেই দেখতে পাবে, সারপ্রাইজ রয়েছে, ঠিকঠাক টাইমে চলে আসবে একদম, ঠিক আছে? রাখছি। स्वागत नहीं करोगे हमारा? स्वागत तो করবো বলেই দাঁড়িয়ে আছি জান। গিফট তো সাজিয়েই রেখেছি, এসো দেখবে কেমন গিফট সাজিয়েছি। তাই নাকি? তবে তাই হোক। তোর জন্য তো বরণ ডালা সাজিয়েই রেখেছি, দেখ। এই ধূপে ফু দিবি, আমার জীবনের যে মশাটা আছে সেটা যেন খুব তাড়াতাড়ি টপকে যায়। আর তোর জন্য যা বানিয়েছি দেখ, এটা বিশেষ করে ঘোড়ার মিল্ক দিয়ে বানানো, ঘোড়ার মিল্ক। দেখ এখানে দেখছিস, এটা কি জানিস? মধু। আমি মধু, তুই মৌমাছি। আর এইটা দেখতে পাচ্ছিস, এই যে ঠোঁটখানা দুদিক দিয়ে দাঁত বেরানো, লোকের রক্ত চোষা দাঁত, এটা ভাম্পায়ার, বুঝতে পেরেছিস? কেকখানা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবি কিন্তু। নে তাড়াতাড়ি কাট, তারপরে শুরু হবে খেলা, বুঝতে পেরেছিস? তাই নাকি? তবে তাই হোক, তাড়াতাড়ি কাটি, তারপরে তাড়াতাড়ি কাটাকুটি খেলে তর্কাতর্কি করে তাড়াতাড়ি তারপরে বেরিয়ে যেতে হবে, তাই তো? তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি কর, আর কাজ তাড়াতাড়ি কর। বেশি অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি কর। নে গেল। তাড়াতাড়ি খাই, তারপরে তাড়াতাড়ি যাই। নে গেল। আর নে এটা নে। কি নেব? আচ্ছা, তবে ওটা বাকি থাকলো, পরে নিয়ে নেব। আচ্ছা, তবে নয় আজ বাকি রইল, পরে কোনোদিন উড়ে উড়ে গিয়ে দিয়ে আসবো। এ ভেড়া, কোথায় রে? নারকেল গাছের তলায় বসে আছি। নারকেল গাছের তলায় বসে হাঁক দিস?
আয় চলে আয়। হ্যাঁ, তোর জন্য মেঝেতে খাবার বেড়ে রেখেছি। খাবার বেড়েছ? ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও, আসছি, এক্ষুনি আসছি। খাবার বেড়েছো মেঝেতে? টাইম পাইনি বেশি, আলু সেদ্ধ ভাত আছে, গিলে নে চুপচাপ। আমি ওই খাবার খাবো না, আমি আজকে তেলাপিয়া মাছের ঝোল খাবো। ওই খাবার আমার ভালো লাগে না, তেলাপিয়া খাবো। মুড়ো ঝেঁটা দেখেছিস, গিলে আর হাঁকতে যেতে দেবো না, বাইরে ওই নারকেল গাছের তলায় হাগাবো, গিলে নে চুপচাপ। এরম করো কেন? কাজ হয়ে গেলে কাজই নাকি? আর কাজ ফুরালেই পাজি, মানে কাজের বেলায় কাজই আর কাজ ফুরালেই পাজি। তোমার কাজ যে হয়ে গেল, হ্যাঁ, তোমার যে এত হেল্প করলাম তার জন্য কিছু খাওয়াবে না? খাওয়া, একটু তেলাপিয়া মাছই তো খেতে চেয়েছি, বেশি তো আমি মটন চাইনি। আমি নিজের অকাত বুঝেই চেয়েছি, আপাতত এটাই দাও, খাই। তুই কি চাস এবারে বাথরুমে শুবি? এতদিন পাশের ঘরে শুইয়েছি, তোর ভালো লাগছে না? এরপরে বাথরুমে শোয়াবো, সেটা ভালো লাগবে তোকে? মানুষের মতো না তাকিয়ে চুপচাপ গিলে নে। এমনি করলে হবে না। সকালে বলেছো ভুঁয়া ধর, তারপরে এখন বলছো বোন মানুষ। কোনো একটাকে স্থির করো। হ্যাঁ, যে কেউ যা করে তাই বলে, আমাকে ভেড়া ভেড়া বলে। তারপরে তুমি সকালে ভুঁয়া ধর বলেছো, তারপরে এখন বোন মানুষ বলছো। কোনো একটা ঠিক করো যেটা আমি সেটাই। কোনো একটা স্থির করে বলো যে সেটাই আমি। এতগুলো নাম নিলে তুমি নিজেই পাগল হয়ে যাই রে বাবা।